অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে সত্যি কথা বলছি, ভীষণভাবে যে মানুষটাকে মনে পড়ছে তিনি আমার বাবা। আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা অনেকেই আমার বাবাকে দেখেছেন, আবার যারা উপস্থিত আছেন অনেকেই দেখেননি। আজকে গানের জগতে বলুন, কবিতার জগতে, অবশ্য কবিতা লেখার জগতে কিছুটা মায়ের অনুপ্রেরণা আছে। সবকটা দিক মিলিয়ে যে মানুষটা আমাকে ঘিরে ছিল, সে মানুষটা আজকে 2 বছর 2 মাস হলো চলে গিয়েছেন। তার স্মৃতিকে ধরে রেখেই আমার আগামীর এগিয়ে যাওয়ার পালা। আজকের যে সঞ্চিতা সন্ধ্যা পরিবেশন করার কথা মাথায় এসেছিল বা করেছি, যেটুকু সাধ্য তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার ভার আমি দিয়ে দিচ্ছি দেবাশিস বসু, আমার বোধিপূর্ণ পত্রিকার জীবন সদস্য এবং বোধিপূর্ণ পত্রিকার উপদেষ্টা সহ শাব্দিক পত্রিকার সম্পাদক ডাক্তার রজত মোহন রায়। ওনাদের দুজনকে আমি এই অনুষ্ঠান পরিচালনার ভার দিচ্ছি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ এবং একান্ত আবেদন, সেটা হলো কিছু ভুল এদিক ওদিক হতে পারে, অনুগ্রহ করে সেটা একটু সবাই মিলে মানিয়ে নেবেন। আমরা সঞ্চালনা শুরু করার আগে যে মানুষটি আমাদের স্নেহের ছোট্ট বোন শ্রাবন্তী সম্পর্কে কিছু বলি। শ্রাবন্তীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল কবিতার সূত্রেই। আমরা একটা কবিতার আসরে নিয়মিত যেতাম এবং সেখানে শ্রাবন্তীও আসা শুরু করে এবং তারপর বোধিপূর্ণর সঙ্গে আমি যুক্ত হই এবং অনেক লেখালেখি বোধিপূর্ণতে আমি করেছি। শ্রাবন্তী অত্যন্ত গুণী মেয়ে, খুব সুন্দর কবিতা লেখে, আবৃত্তি করতে পারে, গান গাইতে পারে এবং আরেকটি সংগঠনেরও সক্রিয় সদস্য, আমি নাম বলবো না, যাই হোক আমি নিজেও অবশ্যই সেই সংগঠনের সদস্য। তো শ্রাবন্তী এই প্রয়াস অনেক কিছু করে, তো মানে রক্তদান শিবির এবং এর আগে কবি সম্মেলন করেছে একাধিকবার। এই সব কিছুতে আমরা কিন্তু শ্রাবন্তীকে পেয়েছি। তো শ্রাবন্তী এরকম প্রয়াস চলতে থাকুক, ওর জীবন সফল হোক, আরো বেশি পরিচিতি পাক এবং আরো মানুষের ভালোবাসা পাক, এটাই শ্রাবন্তীর জন্য কামনা। আর একজনের কথা বলবো, ডাক্তার রজত মোহন রায়। আমরা একটা সময় জানি সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য কিন্তু ব্রিটেনে পর্যন্ত গিয়ে দরবার করেছিলেন রাজা রামমোহন রায়। এবং রামমোহন সম্পর্কে আরেকটি তথ্য অনেক ভারতীয় হয়তো জানেন না, যে ভারতবর্ষে রেল চালু হওয়ার আগেই কিন্তু তিনি ব্রিটেনে প্রথম রেল যাত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তো রামমোহন রায়ের অবদান সম্পর্কে আমরা জানি, উনি না থাকলে আমাদের এই সতীদাহ প্রথা হয়তো আরো কতদিন চলতো আমরা জানি না। এই অমানবিকতা বর্বর প্রথা বন্ধ করার জন্য ওনার প্রতি বাঙালি নারী জাতির এবং বাঙালি যে কোনো সভ্য বাঙালির পুলিশ এবং শ্রদ্ধা সবসময় থাকবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি পেশায় একজন চিকিৎসক এবং নেশায় কবি, আবৃত্তিকার, সাহিত্য জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এগুলো ওনার অর্জিত পরিচয়। আরেকটি পরিচয়, সেটা হয়তো অর্জিত পরিচয় না হতে পারে কারণ এটা জিনগত, কিন্তু খুব গৌরবময় পরিচয়। ডাক্তার রজত মোহন রায় হচ্ছেন রাজা রামমোহন রায়ের অধস্তন 7ম উত্তরাধিকারী। রামমোহন রায়ের পরিচয় কবিতাকে একটুখানি সাহিত্য দিচ্ছি।